ডিভোর্সের ৫ বছর পর হঠাৎই আমার এক্স হাজব্যান্ডের সাথে দেখা হয়, তাও আবার আমার মামা শ্বশুরের মেয়ের বিয়েতে। আমার যে বর্তমানে বিয়ে হয়েছে সেই হাজব্যান্ডের মামার বাড়িতে বিয়েটা ছিল। আমরা সেই দাওয়াত খেতেই গিয়েছিলাম, আর সেখানে তার বন্ধুর দাওয়াতে সে এসেছিল। হঠাৎই তাকে দেখে আমার অনেক খারাপ লেগেছিল, আর খারাপ লাগাটাই স্বাভাবিক, কারণ আমি তাকে অনেক ভালোবাসতাম। প্রেম করেই আমাদের বিয়ে হয়েছিল। বিয়ের ৫ মাস ভালো মতো কাটলেও তারপরে থেকেই আমার হাজব্যান্ড নেশা করতে শুরু করে। আমার কোনো কথায় গুরুত্ব দিত না। আমি তাকে অনেক কান্না করে বোঝাতাম, কিন্তু কোনোভাবে সে বোঝার চেষ্টা করতো না। সে সবসময় আমাকে অপমান করতো, গালাগালি করতো, মারধর করতো। তবুও আমি অনেক কষ্টে তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ যেহেতু আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি, তাই তার প্রতি অন্যরকম একটা টান ছিল আমার। তাকে ছাড়ার মেন রিজন ছিল সে একটা মেয়েকে ভালোবাসতো, আমাকে রেখেও সে আরেকটা মেয়েকে ভালোবাসতো। সে কিন্তু একটা সময় আমাকে পছন্দ করেই বিয়ে করেছিলেন, আমিও তাকে পছন্দ করেছিলাম। আমি কখনোই বুঝতাম না এই ছেলেটার মধ্যে এত বড় পরিবর্তন আসবে। বিয়ের প্রথম প্রথম আমাকে খুব ভালোবাসতো, আমাকে চোখে হারাতো, আমাকে একটু বাইরে যেতে দিত না, কোনো জায়গায় যেতে দিত না, বাবার বাড়িতেও যেতে দিত না। এতটাই ভালোবাসতো আমাকে, আমার জন্য সে কান্নাও করতো। আজ সেই এখন অন্য মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সে যাই হোক, যখন আমি শুনতে পেরেছি সে অন্য মেয়ের রিলেশনে আছে, তখন থেকে আমি তাকে মন থেকে উঠিয়ে দিয়েছিলাম। তার বাবা মা খুব করে চাইতো আমি যেন তার বাড়িতেই থাকি, সে তার ছেলেকে বোঝাবে। কিন্তু আমি কখনোই এটা মেনে নিতাম না, কারণ তার ছেলে নেশা করে, এতে আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন থেকে সে অন্য মেয়ের রিলেশনে গিয়েছে, তখন থেকে তার প্রতি ভালোবাসা আমার এক বিন্দুও ছিল না। তারপরে সে আরেকটা বড় কাজ করে ফেলে, মেয়েটাকে সরাসরি বিয়ে করে বাসায় নিয়ে আসে। এটা দেখার পর আমি প্রায় ১ ঘন্টার মতো অজ্ঞান ছিলাম। সবাই নাকি আমার মাথায় পানি ঢেলেছে, ডক্টর এনেছে, তারপরেও আমার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরিয়ে দেখি আমার বাবার বাড়ির লোকজন। তখন তো আমি অনেক জোরে একটা চিৎকার মারি, আমার মাকে জড়িয়ে ধরে আমি কান্না করতে থাকি। তখন আমার মা বাবা আমাকে নিয়ে আসে, কারণ তারা আমাকে অনেক ভালোবাসে। আমি ওই পরিবারে একমাত্র মেয়ে, আর আমার সাথে এরকম হবে তারা কখনো কল্পনা করতে পারেনি, কারণ এই ছেলেটাকে আমারই পছন্দ ছিল। আমি যখন আমার বাবাকে বলেছিলাম, তখন আমার বাবা না করতে পারেনি, কারণ আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। আমরা 3টা ভাই 1টা বোন ছিলাম। তারপরে আমার বাবা আমাকে নিয়ে আসে তার বাড়িতে। আমি বেশ কিছুদিনই অসুস্থ ছিলাম, কারণ আমি তাকে অনেক ভালোবাসতাম। তার কষ্ট আমি নিতে পারিনি, তাই আমি অনেক দিন অসুস্থ ছিলাম। যখন আমি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করি, তখন আমার বাবা আবারও পাত্র দেখতে শুরু করে। খুব ভালো পরিবারে আমাকে বিয়ে দেয়। বিয়ের কিছুদিন পর জানতে পারি আমার হাজব্যান্ডের নাকি ডিভোর্স হয়ে গেছে, কারণ সবাই তো আর নেশাখোর এ ধরনের ছেলেকে মেনে নেবে না। মেয়েটা হয়তো জানতোই না যে ছেলেটা এরকম। আমাকে যেভাবে ঠকিয়েছে, হয়তো বা মেয়েটাকেও